المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আলহামদুলিল্লাহ সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব অসুস্থ ব্যক্তির রোজা সংক্রান্ত মাসআলা। অসুস্থ ব্যক্তি হতে পারে অসুস্থ অবস্থায় রমজান মাস আগত অথবা রোজা অবস্থায় সে অসুস্থ হয়ে গেল। এটি দুই প্রকার হতে পারে। এক প্রকার হলো যে অসুখ সাময়িকের জন্য, পরবর্তী সে সুস্থ হয়ে যাবে। এই অবস্থা যদি হয়, মনে হয় যে তার রোজা রাখলে কষ্ট হবে এবং রোজা রাখলে অসুখ আরও দীর্ঘায়িত হবে এবং তার ক্ষতি হতে পারে, সে রোজা ছাড়তে পারে, এটা তার জন্য বৈধ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমাদের মাঝে কে যে অসুস্থ থাকে এবং ভ্রমণকারী থাকে, সফরকারী থাকে, সে অন্য দিনগুলি গণনা করবে তথা পরবর্তী এই রোজাগুলি কাদা করবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো সুযোগ দেন, এটি গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আর যদি দেখা যায় যে অসুস্থ ব্যক্তি রোজা রাখার কারণে তার প্রাণনাশ হয়ে যেতে পারে এবং অনেক ক্ষতি হয়ে যেতে পারে, তখন অবশ্যই তাকে রোজা ছাড়তে হবে। রোজা ছাড়া তার জন্য ওয়াজিব। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালি নাফসিকা আলাইকা হক, তোমার নফসের হক রয়েছে, এই নফসের হক আদায় করতে হবে। আপনার প্রাণনাশ হয়ে যাবে এবং এই উপায়ে আপনি রোজা রাখবেন, এটি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আপনি এই অবস্থায় রোজা ভাঙেন, পরবর্তী রোজাগুলি কাদা করবেন, আদায় করে নেবেন। দ্বিতীয় প্রকার অসুস্থ, যেটি কখনো সুস্থতার আশা করা যায় না, যেমন ক্যান্সার রয়েছে, প্যারালাইসিস এবং ডায়াবেটিস, রেড সিগন্যাল চলে আসছে, শেষ পর্যায়ে চলে গেছে, যেটি কখনো কাজা করার আশা করা যায় না বা সুস্থ হবে এটা আশা করা যায় না। এই অবস্থায় একজন মুসলিম কি করবে? প্রত্যেক রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাবার দিবে, তাহলে এটি তার জন্য যথেষ্ট। আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।